হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি পৃথিবীর সবথেকে বড় মল। তাহলে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে কোথায় যাচ্ছি। ইয়েস, দুবাই মল। চলো তোমরা আমার সাথে থাকো। এই সামনে যে ফ্লাইওভারটা দিয়ে যাচ্ছি এইটাকে বলা হয় বিজনেস ওয়ে। এটা দেরা আর বার দুবাইকে কানেক্ট করে। এই রাস্তাটাও দারুণ। রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় আলখেল রোড। বুর্জ খলিফা। আজ আমার ব্লগে তোমরা দেখতে পাবে দুবাই মলের ভেতরের ভিউ, দুবাই অ্যাকোরিয়াম, ওয়াটার ফাউন্টেন, বুর্জ খলিফার ভেতরের ট্যুর, আর 124 তলা থেকে দিন ও রাতের চারিপাশের ভিউ, আর বুর্জ খলিফার নাইট ভিউ। এই ফ্লাইওভারটা দেখছো, এখান থেকে পুরো দুবাই মলটা দেখা যাবে। দেখতে থাকুন সবাই। বাঁদিকে তোমরা যে মলটা দেখতে পাচ্ছ এটি হলো দুবাই মল, পৃথিবীর সবথেকে বৃহত্তম মল, যার টোটাল ফ্লোর এরিয়া 12.1 মিলিয়ন স্কোয়ার ফিট। এই যে ফ্লাইওভারটা দেখছো, এই ফ্লাইওভারটা দুবাই মলের ভেতরে যে পার্কিং সেটার সাথে কানেক্ট হয়েছে। এটি বৃহত্তম মল হওয়ার জন্য এর পার্কিংটাও কিন্তু অনেকটাই বড় আর অনেকটা ডিফিকাল্ট মনে রাখার জন্য। তাই পার্কিং ফ্লোর নাম্বার আর পার্কিং নাম্বার মনে অতি অবশ্যই রাখতে হবে কিন্তু। আর যদি মনে না রাখো তাহলে ফেরার সময় গাড়ি বের করার টাইমটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ যে কোনো সময় এই মলটাতে অ্যাটলিস্ট 5 থেকে 6 হাজার গাড়ি এমনিতেই পার্ক করা থাকে। দেখতে থাকো তোমরা, দূরে দেখো। কি করো, একবার হাই বলো। ওই যে দেখো, এই দেখো দুবাই মল। চলো চলতে থাকি। জানো বন্ধুরা, এই মলে কিন্তু ঢুকবার বিভিন্ন রকম গেট আছে, আর আমরা যে সাইডটা দিয়ে ঢুকেছিলাম সেইটাকে বলে চায়না টাউন। এই চায়না টাউন কিন্তু যখন 2008-এ দুবাই মল শুরু হয় তখন হয়নি, এটা একটা নতুন অ্যাডিশন। চীন দেশের জাতীয় প্রাণী যেহেতু জায়ান্ট পান্ডা, তাই জন্য দেখো প্রথমেই রয়েছে একটা বিশাল জায়ান্ট পান্ডার মূর্তি, আর দেয়ালগুলোতে চীন দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তুলে ধরা হয়েছে। কি সুন্দর দেয়ালগুলো ডিজাইন করা, দেখলে মুগ্ধ হয়ে যাবে তোমরা। এখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা ফটোও তুলে নিতে পারো, খুব সুন্দর জায়গাটা। আগেই বললাম চীন দেশের জাতীয় প্রাণী যেহেতু পান্ডা, জায়ান্ট পান্ডা, তাই জন্য চারিদিকে এই জায়ান্ট পান্ডার পুতুল মূর্তিতে ছড়াছড়ি। দেখতেও কি ভাল লাগছে দেখো বন্ধুরা।
এই দেখো বন্ধুরা, এটা হলো চায়না টাউন। কি সুন্দর দেখতে, চারিদিকে একদম আলো ঝলমল করছে। তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এখানে সব চীন দেশের ব্যবহারিক সামগ্রী রয়েছে। বিভিন্ন রকম ডিজাইন করা বোতাম, বাঁশি, তারপরে রয়েছে বিভিন্ন রকম ডিজাইন করা পুতুল, ড্রেস, ডিজাইন করা কাপ, জুয়েলারি। দেখতে এত সুন্দর যে তোমরা চাইলেই কিন্তু কিনতে পারো। এগুলো যে সুন্দর সুন্দর ডিজাইন করা ব্যাগ, দেখতে অপূর্ব লাগছে এই ব্যাগগুলো। এগুলো তোমরা কিন্তু কিনতে পারো পছন্দ হলেই। কি সুন্দর ডিজাইন করা, এগুলো মনে হয় গ্লাসের ওপর, আমি ঠিক বলতে পারবো না, তবে দেখলে কিন্তু মানে সবই যেন নিতে ইচ্ছে করবে। দারুণ দারুণ জিনিস এগুলো। এই যে দেখতে পাচ্ছ, এখন আমরা হেঁটে যাচ্ছি আইস স্কেটিং রিংয়ের দিকে। মানে চায়না টাউনটা এতক্ষণ তোমরা দেখলে, তার ঠিক অপোজিটেই রয়েছে আইস স্কেটিং রিং। এই দেখো কি বড় আইস স্কেটিং রিংটা, সবাই খেলা করছে, দেখতেও ভালো লাগে। তোমরা দেখতে থাকো। এর ঠিক পাশেই রয়েছে দুবাই মলের ওয়াটারফলস। এর সৌন্দর্য তোমরা চোখে না দেখলে বুঝতে পারবে না, খুব সুন্দর, মন জুড়িয়ে যাবে। যারা এখানে এসছো তারা তো জানোই, আর যারা আসবে তারা খালি দেখবে জিনিসটা কি সুন্দর, খালি মন ভরে দেখতেই থাকবে এর সৌন্দর্য। বন্ধুরা, এবার তোমরা দেখতে পাচ্ছ দুবাই অ্যাকোরিয়াম। দুবাই অ্যাকোরিয়াম হলো স্টেট অফ দ্য আর্ট ফেসিলিটি। এত বড় অ্যাকোরিয়াম আমার মনে হয় না আর কোনো ওয়ার্ল্ডের কোনো মলের মধ্যে আছে বলে আমার জানা নেই। কিন্তু বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে, এরকম তোমরা কোনো মলে এত বড় অ্যাকোরিয়াম দেখে থাকো, তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার এই অ্যাকোরিয়ামটার সম্বন্ধে কিছু কথা বলি। এই বিশাল আকৃতি অ্যাকোরিয়ামটার মধ্যে 300 রকমের আলাদা আলাদা রকমের মাছ আছে। তার মধ্যে শার্ক, স্টিংরে, আরও অনেক রকমের প্রজাতির মাছ দেখতে পাবে। এই অ্যাকোরিয়ামটা কিন্তু দুবাই মল যখন শুরু হয়েছিল, মানে 2008 থেকেই আছে। এর ভেতরের দিকে একটা রাস্তা আছে, যেটাই তোমরা এই অসাধারণ দৃশ্যটা একটা টানেলের মধ্যে দিয়ে দেখতে পারো। এর যে টিকিট প্রাইসটা আমরা জানতে পারি যে 250 দিরহাম করে বলেছিল। টানেলের ভেতর থেকে এই অ্যাকোরিয়ামের দৃশ্যটা কিন্তু দারুণ লাগে, তোমরাও কিন্তু দেখে নিতে পারো। এছাড়াও আরও একটা ভালো এক্সপিরিয়েন্স তোমরা করে নিতে পারো। তোমরা ডুবুরির মতন অক্সিজেন নিয়ে একটা কেজের মধ্যে ঢুকে মাছেদের ফিট করাতে পারো, দারুণ কিন্তু। তার প্রাইস ধরো মোটামুটি 550 দিরহাম থেকে 590 দিরহাম পড়ে। এই জিনিসটা উপভোগ করবার পরে তোমাদের মনে হবে তোমরা যেন সত্যি সমুদ্রের ভেতরে আছো। এই দেখো, এটা হচ্ছে মলের ভেতর দিকটা। অনেক বড় মল।
চারিদিকটা দেখতে দেখতে কিন্তু অনেক টাইম লাগবে, সারাদিনই কেটে যাবে। তাই যখনই তোমরা আসবে হাতে টাইম নিয়ে আসবে। চারিদিকে তোমরা নানা রকম ব্র্যান্ডের দোকান দেখতে পাবে। তোমরা কিন্তু চাইলে বিভিন্ন রকম ঘুরেও দেখতে পারো, আবার যদি পছন্দ হয় কিনেও নিতে পারো। মলটা কিন্তু ভীষণ বড়, বারবার বলছি হাতে টাইম নিয়ে এলে কিন্তু শান্তি করে ঘুরতে পারবে। আজকে দুবাই মলে আসবার আরও একটা কারণ হলো এই সারোস্কি স্টোর রুমটাকে একটু এক্সপ্লোর করা, তার সাথে কয়েকটা জিনিসও অনেকদিন ধরে কেনাকাটার ছিল, সেটাও কমপ্লিট করলাম। তোমরা তো এই সারোস্কি সম্বন্ধে অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদের বলি যে সারোস্কি একটি অস্ট্রিয়ান কোম্পানি, যা মূলত উচ্চমানের মনুষ্য সৃষ্টি ক্রিস্টাল তৈরি করে, যা হলো স্টিমুলেটেড ডায়মন্ড। আজ আর ভিডিওটা বড় করলাম না, প্লিজ একটু ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে একটু ফলো করো আর লাইক করো, শেয়ার করো। টাটা, সবাই ভালো থেকো।